সমন্বয় সূত্র, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। চার্লস ও বয়েলের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ভ্যারিজ 1/p, এখানে টি ও এম স্থির। চার্লসের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ভ্যারিজ টি, এখানে কি কি স্থির? পি ও এম স্থির। এবার দুটো মিলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি ভি ভ্যারিজ টি বাই পি। और এটা যখন সবগুলো চলরাশি পি এম টি সব ভি সব চলরাশি, সবগুলি চলরাশি। আচ্ছা, তাহলে সুতরাং আমি লিখতে পাচ্ছি और পি ভি ইজ ইকুয়াল টু বা পি ভি বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তার মানে আমরা পেলাম P1 V1 by T1 is equal to P2 V2 by T2। এটাকে আমরা বলি চার্লস বয়েলের সমন্বয় সূত্র। এবার আদর্শ গ্যাস সমীকরণ, মানে অবস্থার সমীকরণও বলি, এটা অবস্থার সমীকরণ বলে। বয়েলের সূত্র অনুযায়ী ভি ভ্যারিজ 1/p, এখানে টি স্থির, মোল সংখ্যা স্থির, টি এন স্থির। চার্লসের সূত্র অনুসারে ভি ভ্যারিজ টি, এখানে স্থিরকে পি ও এন স্থির। আর হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে ভি ভ্যারিজ এন যখন পি ও টি স্থির। আচ্ছা, সুতরাং তিনটাকে মিলে একসঙ্গে লিখতে পারি। সুতরাং ভি ভ্যারিজ প্রথমে ছিল 1/p, তারপরে ছিল টি, তারপরে ইন্টু এন, টি এন বাই পি, और ভি ইকুয়াল টু দিলে এন ইন্টু আর টি বাই পি, তার মানে পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। এটা আমরা বলি অবস্থার সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণ। আচ্ছা, আদর্শ গ্যাস সমীকরণ, এখানে আর কে কি বলা হয়? এখানে আর ইজ ইকুয়াল টু মোলার বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। আর এন কি? এন হচ্ছে মোল সংখ্যা। আমাদের আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা হলো। আচ্ছা, নেক্সট আমরা আসবো এই মোলার গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। এটা সব গ্যাসের ক্ষেত্রে সমান, আর এর মান সকল গ্যাসের ক্ষেত্রেই সমান, কিন্তু ক্ষেত্রেই সমান। এবার আর এর মান নির্ণয়। দেখো, আর এর মান নির্ণয় আমরা কিভাবে করি। আমরা এইমাত্র দেখলাম আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। আমি যদি আর বলি পিভি বাই এন টি, এন ইজ ইকুয়াল টু যদি 1 মোল হয় এবং তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস মানে 0 + 273 কেলভিন হয় এবং যদি চাপ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সমান, মানে 76 × 13.6 × 980
ডাইন পার্ট সেমি স্কোয়ার হয় ভি, তবে তোমরা জানো এনটিপিতে 1 মোল আদর্শ গ্যাসের আয়তন 22.4 লিটার। 22.4 লিটার মানে 22400 সেমি কিউব। সব যদি আমি বসাই আর এর মান পেয়ে যাব। সুতরাং আর ইজ ইকুয়াল টু পি হচ্ছে 76 ইন্টু 13.6 ইন্টু 980, ভি মানে 22400 বাই এন মানে 1, টি মানে হচ্ছে 273। এই পরের পেজে যাচ্ছি। ক্যালকুলেশন করলে যেটা আসবে, আমরা সিজিএস পদ্ধতিতে বসালাম 8.31 ইন্টু 10⁷, আর এর একক আর্গ পার মোল পার কেলভিন, আর্গ পার মোল পার কেলভিন। এটাকেই যদি আমি জুলে কনভার্ট করি, 8.31 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। তোমরা জানো আরেকটা বিভিন্নভাবে লেখা যায়, ক্যালোরিতে লেখা যায়, তারপরে লিটার অ্যাটমসফিয়ার এককে লেখা যায়। তোমরা অনেক ব্যবহার করছো 0.082 লিটার এটিএম পার মোল পার কেলভিন। ক্যালোরিতে করলে ক্যালোরি পার মোল পার কেলভিন প্রায় 2 ক্যালোরি পার মোল পার কেলভিন, এরকম হয় আর এর মান বিভিন্ন এককে। নেক্সট আসি আমরা আপেক্ষিক গ্যাস ধ্রুবক। দেখো, সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক সব গ্যাসের ক্ষেত্রে সমান। সব গ্যাসের ক্ষেত্রেই আর এর মান এটাই, এই ধ্রুবকটার মান। আর আপেক্ষিক গ্যাস ধ্রুবক সেটা হচ্ছে আপেক্ষিক গ্যাস ধ্রুবক আমরা পড়ছি এখন। আপেক্ষিক গ্যাস ধ্রুবকটা কি? আপেক্ষিক গ্যাস ধ্রুবক মানে 1 গ্রাম গ্যাসের যে গ্যাস ধ্রুবক, একক ভরের গ্যাসের যে গ্যাস ধ্রুবক, 1 গ্রাম ভরের গ্যাস ধ্রুবককে আপেক্ষিক গ্যাস ধ্রুবক বলে। আচ্ছা, মোলার ভর যদি এম হয় আপেক্ষিক গ্যাস ধ্রুবক, তাহলে এম ভরের গ্যাসের গ্যাস ধ্রুবক হচ্ছে আর, তাহলে 1 ভরের গ্যাসের মানে এম গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক আর, তাহলে 1 গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক আর বাই এম। দেখো আপেক্ষিক গ্যাস ধ্রুবকের মান কিন্তু এইটা। তাহলে আমি আপেক্ষিক গ্যাস ধ্রুবক তার মান আমরা লিখতে পারি, জাস্ট ঐকিক নিয়মের সাহায্যে আমরা বুঝলাম। আপেক্ষিক গ্যাস ধ্রুবক স্মল আর দিয়ে লিখলাম, এটা হচ্ছে আর বাই এম, মোলার গ্যাস ধ্রুবক বাই মোলার ভর বা আণবিক ভর যেটাকে বলো তোমরা। আচ্ছা, এবার দেখো আপেক্ষিক গ্যাস ধ্রুবক সব গ্যাসের সমান হলেও মোলার ভর সব গ্যাসের সমান না। হাইড্রোজেনের ক্ষেত্রে 2, অক্সিজেনের ক্ষেত্রে 32, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44, বিভিন্ন রকম হবে। তাহলে আপেক্ষিক গ্যাস ধ্রুবকের মান কিন্তু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন রকমই হবে। হাইড্রোজেনের যদি বলো H2 গ্যাস, H2 গ্যাসের জন্য আর কত হবে? ওটা তো 8.31ই হবে জুল এককে। আর হাইড্রোজেনের আণবিক ওজন 2। এককটা কি হবে? জুল তো হচ্ছেই, পার মোল বলবো না এখন, পার গ্রাম পার কেলভিন। এটা কত আসবে? 4.15 জুল পার গ্রাম পার কেলভিন। যদি তোমাকে অক্সিজেন গ্যাস বলে, অক্সিজেন গ্যাস, তাহলে কত দিয়ে ভাগ হবে? 32 দিয়ে ভাগ হবে। 8.31 বাই 32, এটা হবে 0.26 জুল পার গ্রাম পার কেলভিন। তাহলে আপেক্ষিক গ্যাস ধ্রুবকের একক কি? জুল পার গ্রাম পার কেলভিন। মোলার গ্যাস ধ্রুবকের একক কি? জুল পার মোল পার কেলভিন। মোলার গ্যাস ধ্রুবক সব গ্যাসের ক্ষেত্রে সমান, আর আপেক্ষিক গ্যাস ধ্রুবক বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আলাদা আলাদা। তোমাদের যদি বলা হয় ডাব্লিউ গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক কত, কি বলবে? এটা 1 গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক, স্মল আরটা,
তা ডাব্লিউ গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক কত? ডাব্লিউ দিয়ে গুণ হবে, ডাব্লিউ গ্রাম বা এম গ্রাম, এম গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক যদি বলা হয় কখনো ইকুয়াল টু অন্য কিছু দিয়ে লিখি, আমরা কে দিয়ে লিখি, কে 1 গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক ইন্টু স্মল এম, এটা হবে 1 গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক কত? আর বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। তাহলে এইটাই, তার মানে এম আর বাই ক্যাপিটাল এম। দেখো এটা আবার মোল সংখ্যা বলে, এম বাই এম কে আমরা মোল সংখ্যা বলি, এন আর। এম বাই এম কে আবার মোল সংখ্যা বলি, গ্যাসের ভর কে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল সংখ্যা হয়। এটা এম গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক, যে কোনো ভরের গ্যাসের গ্যাস ধ্রুবক এন আর, যে কোনো ভরের জন্য গ্যাস ধ্রুবক এন আর। 1 মোল গ্যাসের গ্যাস ধ্রুবক শুধু আর, 1 গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক স্মল আর। 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের গ্যাস ধ্রুবক কত হবে? এখান থেকে দেখো 10 গ্রাম বলছি তো, এম বাই এম ইন্টু আর। 10 গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক মানে এম এর মান 10 আর হাইড্রোজেনের আণবিক ওজন হচ্ছে 2, তাহলে 10 বাই 2 ইন্টু 5 আর। আর এর মান তো জানাই আছে, বসিয়ে গুণ করে দিতে পারো, 10 গ্রাম গ্যাসের গ্যাস ধ্রুবক। এই হলো। এবার আমরা গ্যাসের প্রসারণ গুণাঙ্ক পড়ব। গ্যাসের প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক 2 প্রকার হয়, একটাকে বলা হয় চাপ গুণাঙ্ক, একটাকে বলা হয় আয়তন গুণাঙ্ক। উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের চাপেরও বৃদ্ধি পায় আবার আয়তনের বৃদ্ধি পায়। যখন চাপকে স্থির রেখে আয়তন বৃদ্ধি পায় তখন আমরা বলবো আয়তন গুণাঙ্ক, যখন আয়তন স্থির রেখে চাপ বৃদ্ধি পাবে তখন বলবো আমরা চাপ গুণাঙ্ক। প্রসারণ গুণাঙ্ক 2 প্রকার, গ্যাসের প্রসারণ গুণাঙ্ক 2 প্রকার। আচ্ছা, এখানে 2 প্রকার, কিন্তু আপাত প্রসারণ গুণাঙ্ক বলে কিছু নাই গ্যাসের। এইখানে যেটা দুইটাই আয়তন না, একটা আয়তন একটা চাপ, একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক ক্ষেত্রে চাপ থাকবে স্থির, পি স্থির, আর নম্বর 2 হচ্ছে চাপ গুণাঙ্ক। চাপ গুণাঙ্কের ক্ষেত্রে আয়তনকে স্থির, ভি স্থির রাখতে হবে। এই 2 প্রকার গুণাঙ্ক আমরা সংজ্ঞা দেখি। ফার্স্ট আমরা আয়তন গুণাঙ্ক, 1 নম্বর আয়তন গুণাঙ্ক। সব গুণাঙ্কের সংজ্ঞা একই রকম, একক আয়তনের গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে আয়তন প্রসারণ হয় তাকে আয়তন গুণাঙ্ক বলবো। তবে এখানে স্থির চাপে কথাটা বলতে হবে। আরেকটা কথা এখানে বলতে হয়, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য গ্যাস নিতে হয়। প্রথমে প্রাথমিক উষ্ণতাটা 0 ডিগ্রি সেলসিয়াস, তার থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াতে হয়। তাহলে 0 ডিগ্রি স্থির চাপে, সবার আগে স্থির চাপে কথাটা দাও। স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একক আয়তনের গ্যাসের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে যে আয়তন বৃদ্ধি পায় তাকে আয়তন গুণাঙ্ক বলে। দেখো আয়তন গুণাঙ্কর সংজ্ঞা হলো, তার যে মানটা আয়তন গুণাঙ্ক গামা পি দিয়ে আমরা লিখবো আয়তন গুণাঙ্ক। চাপ স্থির বলে আয়তন গুণাঙ্ক আমরা গামা পি দিয়ে লিখবো, পি স্থির। এই ক্ষেত্রে আয়তন বৃদ্ধি মানে ডেল্টা ভি বাই ভি জিরো ইন্টু ডেল্টা টি মানে টি। তার মানে এটাকে তুমি এরকম লিখতে পারো, ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি। গামা পি, গামা পির একক পার ডিগ্রি সেলসিয়াস, পার কেলভিন, পার ডিগ্রি ফারেনহাইট, যেরকম হয় সেরকমই গুণাঙ্কের এককগুলি। আচ্ছা, নেক্সট দেখো এখান থেকে ভিটি ইজুকাল টু আমরা লিখতে পারি, ভিটি ইজুকাল টু লিখতে পারি ভি জিরো ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে টোরে সাইড চেঞ্জ করে ভিটির ভ্যালু যদি বার করো এটি আসবে, অন্তিম আয়তন ইজ ইকুয়াল টু প্রাথমিক আয়তন ইন্টু 1 প্লাস গামা পিটি। এখন এই সূত্রটা কেন জানি আমাদের চেনা চেনা মনে হচ্ছে, কেন চার্লসের সেলসিয়াস স্কেলের সূত্রটা তো এরকমই ছিল,
শুধুমাত্র গামা পির জায়গায় ওখানে ছিল 1/273। তাহলে বোঝা যাচ্ছে গামা পির ভ্যালু কত, 1/273। চার্লসের সূত্রের সঙ্গে যদি তুলনা করো, চার্লসের সূত্রের সাথে তুলনা করে পাই গামা পি ইকুয়াল টু 1/273। আচ্ছা, এর একক পার ডিগ্রি সেলসিয়াস হতে পারে অথবা পার কেলভিনও হতে পারে। হলো আমাদের আয়তন গুণাঙ্ক। নেক্সট হচ্ছে চাপ গুণাঙ্ক। ঠিক একই রকম ব্যাপার। চাপ গুণাঙ্কের ক্ষেত্রে আয়তন রাখতে হবে স্থির। দেখো একই রকম সংজ্ঞা আমরা লিখব। স্থির এখানে ছিল চাপে, ওখানে হবে স্থির আয়তনে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার। তাহলে স্থির আয়তনে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একক চাপের গ্যাসের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে যে চাপ বৃদ্ধি পায় তাকে চাপ গুণাঙ্ক বলে। এবার চাপ গুণাঙ্ক তার মানে গামা ভি দিয়ে লিখবো আমরা। আয়তন স্থির ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই P0 ইন্টু টি। ডেল্টা টি মানে টি মাইনাস 0। ডেল্টা টির জায়গায় টি লিখছি কিন্তু আমরা, কারণ টি মাইনাস 0। তার মানে এটাকেই গামা ভি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি পিটি মাইনাস P0 বাই P0 ইন্টু টি। আচ্ছা, আমি এখান থেকে যদি পিটির ভ্যালু লিখতে চাই P0 ইন্টু 1 প্লাস গামা ভি ইন্টু টি আসবে। এটা আবার গেলুসাকের সূত্রের সঙ্গে তুলনা করে গামা ভির ভ্যালুও গেলুসাকের সূত্রের সঙ্গে তুলনা করো। গেলুসাকের সূত্রের সঙ্গে তুলনা করে সাথে তুলনা করে পাই গামা ভি যেটা সেটাও 1/273 পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন তাহলে গামা পির মান আর গামা ভির মান কিন্তু সমান, দুটোই 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। পরীক্ষা যদি আসে এই দুই গুণাঙ্কের মান সমান প্রমাণ করো, 3টা নম্বর থাকবে। সেই জন্য তোমাকে এই দুই গুণাঙ্কের সম্পর্ক অন্যভাবে করতে হবে। দেখো কিভাবে এই দুই গুণাঙ্কের সম্পর্ক আমরা নির্ণয় করব। তাহলে আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্কের সম্পর্ক নির্ণয়। গামা পি ও গামা ভি এর সম্পর্ক নির্ণয়। এখানে কিছু পরিমাণ গ্যাস নিচ্ছি। এই গ্যাসটাকে আমি দুই ভাবে প্রসারিত করব। একটা হচ্ছে চাপ স্থির রাখবো। প্রথমে ধরো এখানে চাপ স্থির রাখবো, পি স্থির। চাপ স্থির রেখে তাপ দিব। তাপ দিলে এটা প্রসারিত হয়ে, অর্থাৎ এটা কেমন হবে, এটার আয়তন বৃদ্ধি পাবে। ধরো আয়তন বৃদ্ধি পেয়ে এত বড় হলো। প্রাথমিক উষ্ণতা আমি 0 ডিগ্রি সেলসিয়াস ধরছি, আয়তন হচ্ছে V0 ধরছি, আর চাপ হচ্ছে P0 ধরছি। গ্যাসের এই অবস্থার থেকে এ অবস্থার থেকে বি অবস্থায় গেলে চাপকে স্থির রেখে যদি আমি উষ্ণতা বাড়াই, উষ্ণতা আমি বাড়াচ্ছি, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে চার্লসের সূত্র অনুযায়ী, তো তোমরা তো জানোই। এবার এর উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস আমি বললাম, উষ্ণতা বৃদ্ধি করা হলো, আয়তন বেড়ে হলো ভিটি, এবং চাপ স্থির জন্য চাপ কিন্তু হবে P0। এইখানে এর থেকে বি অবস্থায় যাওয়ার জন্য কোন গুণাঙ্ক আসবে? এখানে আয়তন গুণাঙ্ক আসবে। চাপ স্থির, আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয়তন গুণাঙ্ক আসবে। তাহলে এইখানে আমি একটা আয়তন গুণাঙ্কের সূত্র আমি লিখতে পারি। আচ্ছা দেখো, এ অবস্থার থেকে বি অবস্থায় যাওয়া আরেক ভাবে হতে পারে। দেখো কিরকম, মনে করো ভি স্থির রাখলাম। ভি স্থির রাখলে তাহলে চাপ কি হবে? বাড়বে।
এর আয়তনটা সেমই থাকবে। ভি স্থির মানে তাহলে আয়তন তাহলে ভি জিরো। উষ্ণতা বৃদ্ধি করলাম, এখানে উষ্ণতা বৃদ্ধি করলে উষ্ণতা হলো টি ডিগ্রি সেলসিয়াস আর চাপ হলো মনে করো পিটি। এই অবস্থা থেকে সি অবস্থায় আসলাম। সি থেকে যদি বিতে যাই, এইখানে দেখো উষ্ণতা সেম আছে, উষ্ণতা স্থির, টি স্থির। টি স্থির মানে এখানে বয়েলের সূত্র, আয়তন চাপ ভি জিরো পিটি আর ওইখানে আয়তন চাপ ভিটি পি জিরো। এখান থেকে এই অবস্থায় গেলে তাপমাত্রা স্থির রাখলে আমি বয়েলের সূত্র এখানে প্রয়োগ করব। এবার শোনো কথাটা কি, আমি এখান থেকে এখানে সরাসরি আসতে পারি, আবার এই ঘোড়া পথেও যেতে পারি। এই দুই পথে আমরা এ অবস্থা থেকে বি অবস্থায় যাব, দুই পথে। হ্যাঁ, ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন সমান সমান ভি জিরো, চাপ সমান সমান পি জিরো। এবার এই অবস্থা থেকে সরাসরি বি অবস্থায় গেলে এখানে কি স্থির, পি স্থির, পি ইজ ইকুয়াল টু স্থির থাকবে। উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি টি আর আয়তন হবে কত, ভিটি। এই তাহলে আমরা লিখতে পারি আয়তন গুণাঙ্কের সংজ্ঞানুযায়ী আমরা লিখতে পারি ভিটি ইজ ইকুয়াল টু ভি জিরো ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। 1 নম্বর সমীকরণ। এ থেকে সি হয়ে বি অবস্থায় গেলে সেই ক্ষেত্রে কি হবে দেখো, এর থেকে সি এর ক্ষেত্রে যখন এর থেকে সিতে যাচ্ছি তখন আমার কি স্থির, ভি স্থির। এক্ষেত্রে ভি স্থির রেখে উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হচ্ছে। চাপ পি জিরো থেকে পিটি হয়, পি জিরো থেকে চাপ পিটি হলো। এবার কোন গুণাঙ্ক, এইখানে যেহেতু চাপ বাড়ছে তাহলে চাপ গুণাঙ্ক, সুতরাং চাপ গুণাঙ্কের সংজ্ঞানুযায়ী আমরা লিখতে পারি, চাপ গুণাঙ্কের সংজ্ঞানুযায়ী আমরা লিখতে পারি পিটি ইজ ইকুয়াল টু পি জিরো ইন্টু 1 প্লাস গামা ভি ইন্টু টি। আগেটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 2 নম্বর সমীকরণ নাম দাও। এবার সি থেকে বিতে গেলে উষ্ণতা স্থির, চাপ হ্রাস করে পি জিরো করলে আয়তন ভি জিরো থেকে ভিটি হয়। তাহলে এখানে বয়েলের সূত্র প্রয়োগ করতে পারি, উষ্ণতা স্থির, চাপ হ্রাস করে পি জিরো করলে আয়তন ভি জিরো থেকে ভিটি হয়। তাহলে বয়েলের সূত্রানুসারে পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু, বয়েলের সূত্র পিটি ভি জিরো ইজ ইকুয়াল টু পি জিরো ভিটি, পিটি ভি জিরো ইজ ইকুয়াল টু পি জিরো ভিটি। পিটির মান লেখা আছে, পিটির মানটা বসিয়ে দাও তুমি। পিটির মান কত, পিটির মান হচ্ছে পি জিরো ইন্টু 1 প্লাস গামা ভি ইন্টু টি ইন্টু ভি জিরো ইজ ইকুয়াল টু পি জিরো ইন্টু ভিটি। দেখো পি জিরো ক্যান্সেল, তাহলে ভিটি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ভি জিরো ইন্টু 1 প্লাস গামা ভি ইন্টু টি। এইটা একটা সমীকরণ নাম দিলাম নম্বর 3। এবার 1 আর 3 তুলনা করো, 1 নম্বর আগের পেজে আছে। এখানে 1 নম্বর সমীকরণ ভিটি ইজ ইকুয়াল টু ভি জিরো 1 প্লাস গামা পিটি, এইখানে পেলাম ভিটি ইজ ইকুয়াল টু ভি জিরো 1 প্লাস গামা ভিটি। জাস্ট তফাৎটা কোথায়, ওখানে গামা পি এখানে গামা ভি। তাহলে 1 আর 3 তুলনা করে আমরা লিখতে পারি গামা পি আর গামা ভি ইকুয়াল। তাহলে
1 ও 3 নং তুলনা করে পাই গামা পি ইজ ইকুয়াল টু গামা ভি। সুতরাং গ্যাসের দুই গুণাঙ্কের মান মানে চাপ গুণাঙ্ক আর আয়তন গুণাঙ্ক সমান। তাহলে এই প্রমাণ আমাদের হলো গ্যাসের চাপ গুণাঙ্ক আর আয়তন গুণাঙ্কের সম্পর্ক।